শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অনেক দিনের পুরনো এবং হারিয়ে যাওয়া একটা রান্না। এটার নাম হচ্ছে ক্ষীর গাজরের লালিপপ। তার জন্য আজকে আমি ক্ষীর গাজরের লালিপপ করার জন্য আমি গাজরটাকে সিদ্ধ করে নিয়ে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই গাজরটাকে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এখন গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি দুটো গাজর নিয়েছি, তার জন্য আমি দিয়ে দেবো বড় চামচে 1.5 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি পাউডার দুধ, মেখে নেব। আর এই পাউডার দুধটা দেওয়ার জন্য এই যে গাজরের যে লালিপপটা, এটা টেস্টটা আরও এনহ্যান্স করে দেয়, খেতে অসাধারণ লাগে। লালিপপগুলোকে আমি কর্নফ্লাওয়ারে কোট করে এখন আমি এগুলো ভেজে নেব। আঁচটাকে একদম কম লোতে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। গাজরের বলগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা বানানোর জন্য আমি কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধটা। ভালো মতো ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি অফ ক্যামেরা। এখন আমি দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর। আপনারা এর মধ্যে একটু কিশমিশ, কাজু এগুলোও দিতে পারেন। হাতা দিয়ে আমি ক্ষীরটাকে সমস্ত দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন আঁচটাকে কমে দিয়ে আমি এটাকে এখন ফুটতে দেব। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। কাজু, কিশমিশ আর পেস্তা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য স্যাফরন। আপনাদের কাছে স্যাফরন থাকলে দেবেন, নইলে না দিতেও পারেন। আর এটা পুজোর দিনে এটা আপনারা করে দিতেই পারেন, ঠাকুরকে ভোগ দিতে পারেন। এখন আমি ক্ষীরটা এই গাজরের লালিপপগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে তারপরে এটা সার্ভ করব। এটা অসাধারণ লাগে পুজোর দিনে। আপনারা ফ্রিজে না রেখে এটা আপনারা অনায়াসে ভগবানকে ভোগ দিতে পারেন। আর এটা খুবই খেতে সুস্বাদু হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। খুব একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।